নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের রেসিপি। এভাবে মাশরুম রেসিপি বানালে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। মাশরুম আমি ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু এভাবে কেটে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে কেটে ধুয়ে রাখা আলু দেব। আলু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। কিছুক্ষণ কষানোর পর ফেটিয়ে রাখা টক দই দেব। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আমি এই রেসিপিটায় পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। মশলা কষানো কমপ্লিট, মাশরুম দেব। মাশরুম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। সামান্য নুন দেব, হলুদ দেব সামান্য। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা আলু দেব। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে জাল করে সিদ্ধ করে নেব।
রেসিপিটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দেব। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। চিনি ব্যবহার করলাম শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি মাশরুম কারি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া মাশরুম কারি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। আপনারা দুপুরে গরম ধোয়া ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা তো অনেক রকমভাবেই মাশরুমের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে এভাবে মাশরুমের রেসিপি বানাবেন। সত্যি ভীষণ টেস্টি হয়।